কোরআন কি ইয়াদ করতে চান? সঠিক নিয়ম অনুসরণ করছেন তো? এই ভিডিওতে কোরআন মুখস্থ করার সঠিক নিয়ম ও কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে দ্রুত ইয়াদ করা যায়, কোন নিয়মগুলো অনুসরণ করা উচিত। ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কোরআন ইয়াদ করতে চান, কিন্তু মনে হচ্ছে কিভাবে শুরু করবেন, কোন নিয়ম অনুসরণ করবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তার আগে একটা কথা বলে নিই, কোরআন শরীফ ইয়াদ করার আগে কিছু আমল আছে। আপনি কোরআন শরীফ ইয়াদ করার আগে 3 বার দরুদ শরীফ পড়ুন। 3 বার রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি পড়ুন। 3 বার রব্বি জিদনি ইলমান নাফিআ পড়ুন। 3 বার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম 3 বার পড়ুন। 3 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 3 বার পড়ুন। সর্বশেষে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা 3 বার পড়ুন। তারপরে শেষে 3 বার দরুদ শরীফ পড়ুন। এই সমস্ত আমল করে নেওয়ার পরে আপনি মুখে ও বুকে ফুঁক দিন। তারপরে শুরু করুন কোরআন শরীফ ইয়াদ করা। আজ আমরা জানবো কোরআন শরীফ ইয়াদ করার সঠিক নিয়ম ও কার্যকর কৌশল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিপসগুলো আপনার ইয়াদকে অনেক সহজ করে তুলবে। চলুন শুরু করি। প্রথমে নিয়মিত সময় নির্ধারণ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাখুন কোরআন শরীফ ইয়াদ করার জন্য। ফজরের পর, আসরের পর বা রাতে ঘুমানোর আগে আপনার জন্য যে সময় সবচেয়ে ভালো লাগে সেটিই ঠিক করুন। ইয়াদ করার ধারাবাহিকতা বজায় রাখুন। প্রতিদিন কিছু না কিছু মুখস্থ করুন। টিপস নাম্বার 2, ছোট থেকে বড় আয়াত মুখস্থ করুন। প্রথমে ছোট ছোট সূরা ও আয়াত মুখস্থ করুন। এরপর ধাপে ধাপে বড় বড় আয়াত মুখস্থ করতে থাকুন। যারা নতুন তারা প্রথমে 30 পারা থেকে মুখস্থ শুরু করতে পারে। টিপস নাম্বার 3, রুটিন মেনে পড়াশোনা করুন। প্রতিদিন একই সময় নির্দিষ্ট পরিমাণ মুখস্থ করুন। নতুন মুখস্থ করার পর আগের আয়াতগুলো বারবার রিপিট করুন। সকালে নতুন মুখস্থ করুন, দুপুরে পুনরাবৃত্তি করুন, রাতে আবার রিভিশন দিন। রিভিশন মানে হলো আগে শেখা বা মুখস্থ করা জিনিসগুলো বারবার পড়া ও অনুশীলন করা, যেন তা ভালোভাবে মনে থাকে এবং ভুল না হয়। এর মানে হলো রিভিশন। একটা উদাহরণ দিই, আপনি যদি আজ 10টি আয়াত মুখস্থ করেন, তাহলে আগামীকাল নতুন আয়াত মুখস্থ করার আগে আগের 10টি আয়াত আবার পড়বেন। এটাই রিভিশন। কেন রিভিশন করবেন? ভুল কমানোর জন্য, কোরআন দীর্ঘ সময় মনে রাখার জন্য, মুখস্থ করা আয়াতগুলো মজবুত করার জন্য। আর কিভাবে রিভিশন করবেন? প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে আগের মুখস্থ করা আয়াতগুলো পড়ুন। নামাজের মধ্যে মুখস্থ করা আয়াতগুলো তেলাওয়াত করুন। কাউকে শুনিয়ে দিন যাতে ভুল ধরা যায়। রিভিশন ছাড়া হিফজ মজবুত হয় না, তাই নিয়মিত অনুশীলন করুন। টিপস নাম্বার 4, মুখস্থ করা আয়াত বারবার পড়ুন। মুখস্থ করা আয়াতকে 10 থেকে 5 বার জোরে পড়ুন। দিনে অত্যন্ত 5 থেকে 7 বার রিপিট করুন, এতে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। টিপস নাম্বার 5, অর্থ ও ব্যাখ্যা জানার চেষ্টা করুন। শুধু মুখস্থ নয়, আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন। তাফসীর পড়ুন, এতে কোরআনের আয়াত আপনার হৃদয়ে গেঁথে যাবে। কোরআন শুধু মুখস্থ করার জন্য নয়, বোঝার জন্যও নাজিল হয়েছে। টিপস নাম্বার 6, একজন ওস্তাদের অধীনে হিফজ করুন। একজন দক্ষ ওস্তাদ বা হাফেজের তত্ত্বাবধানে পড়াশোনা করলে ভুল কম হবে। তিনি আপনাকে তাজবিদ ও উচ্চারণের ভুল সংশোধন করতে সাহায্য করবেন। টিপস নাম্বার 7, ভুল সংশোধনের জন্য শোনান। নিজের পড়ার পাশাপাশি অন্যকে শোনান। যদি সম্ভব হয় আপনার পরিবারের কাউকে বা বন্ধুকে শোনান।
এতে আপনার ভুলগুলো সহজেই ধরা পড়বে এবং হিফজ আরও মজবুত হবে। টিপস নাম্বার 8, আল্লাহর কাছে দোয়া করুন। কোরআন মুখস্থ করার শক্তি ও স্মরণশক্তি বৃদ্ধির জন্য এই দোয়াটি পড়ুন। হে আল্লাহ, আমাকে যা শিখিয়েছ তা থেকে উপকার দাও এবং আমাকে আরও জ্ঞান দাও। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনি কোন সূরা বা পারা মুখস্থ করছেন। সাবস্ক্রাইব করুন ইসলামিক সিনি চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতে আরও ইসলামিক ভিডিও পেতে পারেন। শেয়ার করুন, হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে কেউ হাফেজ হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।